রান্না করো? মলা মাছ রান্না করবো টমেটো দিয়ে। টমেটো দিয়ে মলা মাছ। তো প্রথমে আমরা তেল গরম করে নিলাম, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিলাম। টমেটো একসঙ্গে রাখি। টমেটো আর পেঁয়াজ এখন একসাথে একটু ভাজা ভাজা করবো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি ভাজা ভাজা করে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া আর কি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চিমটি পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটা। এখন কি এটা কষাবা। এখন আমরা পেঁয়াজ আর টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর যে আমরা অ্যাড করে দিব মাছগুলো। যে দেখুন মাছগুলোকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছগুলোকে দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। কালার হয়ে যাচ্ছে, মাছটাকে আগে এইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নেবো আর কি এভাবে। তারপর অ্যাড করে দিলাম ঝোল। 2-4-5 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরেই আমরা ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে রান্না হতে দেবো এটাকে। এই তো আমাদের ঝোলটা অলমোস্ট ফুটে এসেছে। এরপর যে আমরা অ্যাড করে দিব কাঁচামরিচ, আবারও ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। এরপর যে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। ধনেপাতাটা হচ্ছে ফ্রোজেন, এই সিজনে তো আর ধনেপাতা পাওয়া সম্ভব না। এখন পাওয়া যায় মানে অত টেস্টফুল হয় না। এবার আবারও ঢাকনা দিয়ে রাখলাম। আমরা আর একটু টানিয়ে নেব, আপনারা চাইলে এখনই নামিয়ে ফেলতে পারেন, আর একটু শুকনো শুকনো করে নেব। তো এই দেখুন আমাদের রান্না একেবারে কমপ্লিট। তো এই দেখুন আমরা শুকিয়ে ফেলেছি, মানে মলা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। তো আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।